হ্যালো গাইজ, আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসে পড়েছি। সেটা হলো চিকেন ড্রামস্টিক বানানো। চিকেন ড্রামস্টিক সবাই পছন্দ করে, তাই জন্য আমি এটা নিয়ে এসে পড়েছি। মানুষ আবার জানেও না কী করে বানায়, তো আমি বানাবো। এটা আপনারা দেখে দেখেন, একটা লাইক করে দিন, একটা সাবস্ক্রাইবও করে দিন। প্রথমে আমরা এখানে মাংস নিয়ে নিচ্ছি। মাংসটা দেখেন কি সুন্দর, 5 পিস মাংস নিয়েছি আমরা, যেহেতু আমরা 5 জন, কিন্তু আমি 2টা খেয়ে ফেলেছিলাম। অনেক মজা ছিল, তাই জন্য। এখন আমরা এখানে রসুন বেটে নিচ্ছি, যেহেতু রসুন সবসময় লাগে, কারণ রসুন একদম লাগবে মাংসের মাঝে। রসুন না দিলে খাওয়ার মজাটাই আসে না একদম, তাই জন্য আপনারা রসুন দিবে। রসুন ঘরে না থাকলে কিন্তু বানাতে যায় না, আবার পরে কিন্তু আবার খেতে মজা হতো না, পরে আমার আবার করি না। তো এখানে আমরা রসুন বেটে নিচ্ছি সুন্দর করে। এখন আমি মরিচ দিয়ে নিচ্ছি। এটা তো নাগা ড্রামস্টিক বলে, কিন্তু আমি এখানে চিকেন ড্রামস্টিক বলছি, কারণ আমার এখানে নাগা খেতে গেলে আমি একদম মরেই যাব, তাই জন্য এখানে আমরা মরিচ নিয়ে নিচ্ছি, আমার গাছের মরিচটা। দেখেন কি সুন্দর, আমার গাছের মরিচও কিন্তু ঝাল হয়েছে। আমরা এখন গাছের মরিচটা ভালো করে বেটে নিব, অনেক সুন্দর করে বেটে নিচ্ছি। দেখেন তো রসুনের সাথে মিক্স করে নিব, আবার আলগা আলগা রাখতে গিয়ে না। দেখা একদমই সুন্দর করে নিচ্ছি। এখন আমরা এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর মাংস নিয়েছি। এখন আমরা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিতেই হবে, নাহলে কিন্তু টেস্ট আসবে না সুন্দর করে। আমি আরও ঝাল খেতে চাই, কারণ ঝালই হবে না না হলে। দেখেন এখন আমরা গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া আর কি দিয়ে দিয়েছিলাম, ভুল কই গেলি। এখন আমরা দিয়েছি হলুদের গুঁড়া, সুন্দর করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কম দিয়ে দিব একটু। এখন আমরা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর কি, ধনিয়ার গুঁড়া, হ্যাঁ ধনিয়া করে দিয়ে দিলাম। আপনারা তো বলেন লবণ দেই না, আমি লবণ কিন্তু দেই, আপনার আটার মতন লাগে, এই যে পাশে আটা আছে না, এটার মতন লাগে। তো এখন আমরা দিয়ে দিব লেবুর রস। অনেকে তো ভিনেগারও দিতেছে, কিন্তু ভিনেগার না দিলে আমি লেবুর রসই দিলাম। মানুষ তো আজাইরে টাকা নষ্ট করে ভিনেগার কিনে, এবার তাই জন্য আমি লেবুর রসই দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেবো সয়া সস। সয়া সস কিন্তু লাগবে, না হলে কিন্তু মজা আসবে না খেতে। সয়া সস কিন্তু ভাল লাগে দিলে খেতে, মাংসের সাথে নুডলসের সাথে খেতে ভাল লাগে, তার জন্য সয়া সস দিয়ে দিয়েছিলাম। এখন আমরা আবার মেখে নিলাম। মশলাটা কিন্তু কম হয়ে যায়, আবার 5 পিস মাংস নিয়েছি, হবে কি হবে না এটাই আমি খুবই টেনশনে ছিলাম। দেখেন এখন আমরা মাংসের ভিতরে দিয়ে দিব মশলাগুলো আর কি, যাতে ঝাল লাগে আর কি, মজা লাগবে, তাই জন্য ঝাল লাগে কিন্তু উল্টা মজা লাগে, আরও ঝাল তো লাগেই না। যতই ঝাল দেন আপনারা, ঝাল কিন্তু লাগে না, খেতে আরও মজা লাগে। তো তাই জন্যে আমি ঝাল দিয়েছিলাম অনেকটা। মুম্বাই মরিচ দিব না, মুম্বাই মরিচ দিলে মরে গেলাম হলে। তো এখানে সবগুলো দিয়ে দিচ্ছি, এখন একটা বাকি রয়েছে, তো এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা পাশে দিয়ে বাকি আছে, কিন্তু এখানে মশলা এনে কী দিব। এখন আমি মানুষের থেকে ধার চেয়ে দিয়েছিলাম মাংসগুলো, আমাকে একটু দে। এখন আমরা দিয়ে দিচ্ছি, আটার মাঝে দিয়ে দিব, ভালো করে আটা নিয়ে নিব। দেখেন কি সুন্দর করে আটার মাঝে ডুবিয়ে নিয়েছি। এখন আমরা ডিমের মাঝে ডুবিয়ে নিব, সুন্দর করে ডুবিয়ে নিতে। এখন আমরা বিস্কুটের গুঁড়ার মাঝে ডুবিয়ে নিব সুন্দর করে। বিস্কুট কিন্তু লাগবে, না হলে কিন্তু চিকেন ড্রামস্টিকই হবে না। এখন আমরা 2বার আবার করে নিচ্ছি, কারণ আমি একটু বেশি পাকনা, তাই জন্য 2বার করে নিচ্ছি। আপনারা চাইলে একবারই করতে পারেন, কিন্তু আমি একটু ভাজা খেতে ভালো লাগে দেখে আমি 2বার করেছি। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আমার ইচ্ছা না। এখন আমরা সবগুলোই করে নিচ্ছি একে করে। দেখেন সবগুলোই করে নিয়েছি, এখানে 5টা ছিল, 5টাই করে নিয়েছি সুন্দর মতোই, অনেক মজা খেতে। দেখেন কি সুন্দর, ওয়াও। ভেজে নিবে এখন আমরা একটু মিডিয়াম গরম থাকবে তখন দিব, বেশি গরম থাকলে আবার পুড়ে যাবে, সাথে পুড়ে যাবে। আর মাংসর ভিতরে মাংস আছে না, সেটাও ভাজা হবে না, তাই জন্য। দেখেন পুরাটাই ভেজে নিচ্ছি আমরা, সবগুলো একে দিয়ে দিব। আমি কিন্তু সবগুলোই দিয়ে দিয়েছি, সবগুলো ভেজে নিব সুন্দর করে, না হলে কিন্তু ভালো হবে না। আমি একসাথে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একসাথে না ভেজে একটা করে ভাজতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখে
যতক্ষণ না পর্যন্ত একদম কালো কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজবো, না হলে কিন্তু ভিতরের মাংসটা সিদ্ধ হবে না। তাই জন্য দেখেন একদম সুন্দর হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব। দেখেন কালো কালো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। দেখেন 2টা রান আগে নামিয়ে নিচ্ছি। দেখেন সবগুলো নামিয়ে নিব। দেখেন কত সুন্দর। এখন আমরা সবগুলোই নামিয়ে নিব। আরও 3টা আছে না, এগুলো নামিয়ে নিব তেল থেকে। দেখেন কতটা সুন্দর, আর মাংসটা দেখেন কি সুন্দর। সত্যি করে অনেক মজা হয়েছিল। দেখেন কি সুন্দর, আপনারা বিশ্বাস করবেন না, অনেক মজা ছিল এটা খেতে। অনেক মজা, অনেক মজা একদম। আমি 2টা খেয়ে ফেলেছিলাম, আর এতই মজা লেগেছে যে আমি খুশিতে নাচছি। দেখেন অনেক মজা। এটা সস বা মিউনিসের সাথে খেলে বেশি ভালো লাগবে।